আমি লক্ষ্য করতাম ছোটবেলায় যে ওই আসরের মধ্যমণি যারা, তাদের এই আসরে তাদের যে ভাব, তাদের যে অনুভূতি প্রকাশ করেন ব্যক্তি জীবনে বা ব্যবহারিক জীবনে, যেন সেটার সাদৃশ্য আমি খুঁজে পাই। যার ফলশ্রুতিতে আমার ধর্মের প্রতি অনুরাগ নষ্ট হয়, ধর্মের প্রতি অনুরাগ নষ্ট হয়। একটা মূল বিষয় নয়, পারিপার্শ্বিকতা এবং নিজের বিবেক বিবেচনা বাস্তবতা, সেইগুলাই মত পথ এবং দিকের পরিবর্তন ঘটায়। ওনার ছবিটা আমি যখন দেখলাম, একটা নির্লিপ্ত দৃষ্টি লক্ষ্য করলাম। এই যে বাণীটা, সেটা আমার মনে গভীরভাবে রেখাপাত করলো। পরবর্তীকালে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ধর্মের গোড়ামি যেমন আছে, তেমনি সাম্যবাদী দৃষ্টিভঙ্গিতে একটা অন্ধত্ব আছে। আজ আমরা যার সাথে কথা বলবো, বিচিত্র তাঁর জীবনের গতিপথ। জীবনের প্রথম পর্বে তিনি ছিলেন 16 আনা নাস্তিক। তারপর ধীরে ধীরে পরিপূর্ণ আত্মসমর্পণ ঈশ্বরে। রামকৃষ্ণ ভাবাদর্শে উদ্বুদ্ধ এই মানুষটির কাছে পরোপকারী এখন প্রধান কর্তব্য, সেবাই তাঁর কাছে এখন পরম ধর্ম। বাস্তবতার বহু অলিগলি পেরিয়ে আসা এমনই একজন প্রাজ্ঞ ও গুণীজন আমাদের আজকের অতিথি। তাঁর জীবন অভিজ্ঞতা, জীবন দর্শন সব কিছু জানতে এবং তাঁর মূল্যবান পরামর্শ পেতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাধারণ মানুষ যারা, ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলি নিম্নবিত্ত, ওদের নৈতিক অবক্ষয় আমার দৃষ্টিতে খুব একটা হয়নি। হোমিওপ্যাথ এমনই একটা ব্যবস্থা যেটাকে বলা হয় সদৃশ বিধান। এখানে মানুষের মনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। আমি মনে করি প্রতিটি পরিবারেই মা হচ্ছেন শিশুদের প্রথম শিক্ষক। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো, তিনি ঠাকুর, মা এবং স্বামীজির ভাবাদর্শে গভীরভাবে অনুপ্রাণিত। তিনি দীর্ঘদিন থেকে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, চিকিৎসার সঙ্গে যুক্ত, এবং এই চিকিৎসা দান তার কাছে কোনো পেশা নয়, একটি সেবা। তার জীবন দর্শন, তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নানান চিন্তা ভাবনা নিয়ে আজকে আমরা জানব। আমাদের সৌভাগ্য, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় শ্রী রজত ভূষণ দাস মহাশয়কে। ডাক্তারবাবু, আপনাকে নমস্কার। শ্রদ্ধাভাজন শিক্ষক শ্রীযুক্ত সুমন বাবুকে আমার সান্ধ্যকালীন নমস্কার। আপনাদের সবাইকে আমার সান্ধ্যকালীন প্রণাম এবং শুভেচ্ছা। সুমনবাবু আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আজকে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। অনেকগুলো প্রশ্ন আমার দীর্ঘদিন থেকে জানার ইচ্ছে, আশা করি দর্শকদেরও এই বিষয়গুলো জানলে পরে তারা সমৃদ্ধ হতে পারবেন। একটা বিষয় যেটা খুব আমার কাছে অভিনব লেগেছিল এই সময়ে দাঁড়িয়ে, কথা প্রসঙ্গে জেনেছি যে একটা সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার ছিল না, অথচ প্রত্যেকের কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস একটি সহজাত ব্যাপার, বিশ্বাস এবং ভক্তি। এই যে ঈশ্বরের প্রতি একটা অবিশ্বাসী মনোভাব, তার তো একটা কোনো বেস আছে। সেই ইতিহাসটা কেন প্রথম জীবনে এইরকম একটা ভাবনা মাথায় এসেছিল, সেটা যদি দর্শকদের একটু জানান। ঠাকুর, মা এবং স্বামীজিকে
স্মরণ করে আমি আপনার প্রশ্নের কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে, প্রতিটি মানুষ শুধু নয়, পশু পাখি সবারই, প্রত্যেকটা জীবের একটা সহজাত প্রবৃত্তি আছে, এবং এই ক্ষেত্রে সমস্ত প্রাণীর থেকে মানুষ একটু ভিন্নতর। কেননা সহজাত প্রবৃত্তি সবার থাকলেও একমাত্র মানুষেরই আছে বিবেক এবং বিবেচনার ক্ষমতা, বুদ্ধি। এবং সেই প্রেক্ষিতে সহজাত প্রবৃত্তিগুলো অনেক সময় সংস্কার হয় বা বিবর্তন হয়। আমি যে পরিমণ্ডলে ছেলেবেলা থেকে বেড়ে উঠেছি, আমার বাড়িটা ছিল শ্রী শ্রী কালী মাতার মন্দিরের সম্মুখে। দরজা খুললেই মার দর্শন পাওয়া যেত। ওই কালীবাড়ির আঙ্গিনায় বছরে কম করেও 3-4 বার নানা রকম ধর্মীয় আলোচনা সভা এবং কীর্তন হতো। আমি লক্ষ্য করতাম ছোটবেলায় যে ওই আসরে মধ্যমণি যারা, তাদের এই আসরে তাদের যে ভাব, তাদের যে অনুভূতি প্রকাশ করেন ব্যক্তি জীবনে বা ব্যবহারিক জীবনে, যেন সেটার সাদৃশ্য আমি খুঁজে পেতাম না। তখন থেকে আমার মনে হতো যেন ধর্মটাকে ওনারা বিশেষ প্রয়োজনে ব্যবহার করছেন, যতটুকু মানসিক তাগিদ থেকে নয়। হয়তো ছেলেবেলার ধারণা আমার সেটা ভুলও হতে পারে, কিন্তু তখন এই ধরনের একটা ধারণা হয়েছিল, যার ফলশ্রুতিতে আমার ধর্মের প্রতি অনুরাগ নষ্ট হয়ে যায়। আমার মনে হতো যে ধর্মটা যেন ব্যক্তিগত প্রতিষ্ঠার একটা অবলম্বন। এই জন্যই আমি ধর্মীয় অনুষ্ঠানটাকে এড়িয়ে চলতাম। ঠিক, এরকম মনে হওয়াটা খুব স্বাভাবিক। এবং এই প্রসঙ্গে হঠাৎ করে পরমহংসদেবের একটি কথা আমার মনে পড়ছে, যে মন আর মুখ এক করো। এই যে একটা ওনার দর্শন, আমি জানি না আপনি কি উত্তর দেবেন, তবুও আমাদের জানার ইচ্ছে যে তারপর কি এমন ঘটলো যে 180 ডিগ্রি ঘুরে আবার সেই আস্তিকতার পথে, আবার সেই আধ্যাত্মিকতার পথে কি এমন পরম বস্তু, সেই চেতনা পেলেন কোথা থেকে এই প্রেরণা এলো যে এখন আমরা জানি আপনি 16 আনা একজন ধর্মপ্রাণ একজন মানুষ। এই ভাবনাটা কি করে আবার, এই ট্রান্সফরমেশনটা যদি একটু সবাইকে জানান। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে, আপনি যেটা বললেন, আমি কিন্তু 16 আনা ধর্মপ্রাণ এখন হতে পারিনি। ধর্মীয় আচরণ আমি যদি আমার ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে সেটার যদি প্রকাশ না ঘটে, তাহলে সেটাকে ধার্মিকতা বলতে আমি মেনে নিতে পারি না। তবে এই যে আমার যে পরিবর্তনশীল জগৎ, মানুষের চিন্তা চেতনা ভাবনা বয়সের সঙ্গে না, শুধু তার পরিবেশ পরিস্থিতি এবং দেশজ কারণেও অনেক সময় সেটা পরিবর্তিত হয়। তো আমি যখন 1995 সাল পর্যন্ত ধর্মের প্রতি আমার খুব অনুরাগ ছিল না, এবং সাম্যবাদী চিন্তা চেতনায় আমি আকৃষ্ট হই, এবং ওই চেতনাটাকে ধারণ করার ফলে আমি পরবর্তীকালে একটা জিনিস লক্ষ্য করলাম, যে ধর্মের গোড়ামি যেমন আছে, তেমনি সাম্যবাদী দৃষ্টিভঙ্গিতে একটা অন্ধত্ব আছে, যার ফলে ওই সময় পর্যন্ত, অর্থাৎ 1995 সাল পর্যন্ত আমি হাতে কখনো ধর্মীয় বইপত্র নেইনি। আমি মার্কসের বইপত্র পড়ার চেষ্টা করেছি, লেনিনের সংগ্রহ পড়ার চেষ্টা করেছি, এবং
এইভাবে আমার জীবনটা অতিবাহিত হয়েছিল। কিন্তু আমি যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে চিত্রপটে পূজিত হন, ওনার ছবিটা আমি যখন দেখলাম, একটা নির্লিপ্ত দৃষ্টি লক্ষ্য করলাম সেখানে। তার একটা মহৎ বাণী, তিনি বলেছেন শিবজ্ঞানের জীব সেবা। এই যে বাণীটা, সেটা আমার মনে গভীরভাবে রেখাপাত করলো। তারপরে স্বামীজিও বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো এই জিনিসগুলা আমার মনে খুব রেখাপাত করে, এবং তখন থেকে আমি রামকৃষ্ণ অনুরাগী হই, এবং 2000 সালের দিকে আমি ঠাকুরের আশ্রিত হওয়ার চেষ্টা করি। আসল জিনিসটা হচ্ছে যেটা, যে এই পরিবর্তনটা অনেকের কাছে হয়তো এটা মনে হতে পারে যে বয়সগত কারণে আমার এই পরিবর্তন আসছে। আসলে বয়সটা মূল বিষয় নয়, পারিপার্শ্বিকতা এবং নিজের বিবেক, বিবেচনা, বাস্তবতা, সেইগুলাই মত, পথ এবং দিকের পরিবর্তন ঘটায় বলে আমি মনে করি আর কি। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। আসলে পরিবর্তনটা খুব একটা স্বাভাবিক ধর্ম জীবনের। পরিবর্তন তো আসবেই। সেই পরিবর্তন ভাবনায়, সেই পরিবর্তন সমাজে, সাহিত্যে, সব জায়গাতেই পরিবর্তন আসে। তবে কখনো কখনো কোনো পরিবর্তন ইতিবাচক, কখনো কখনো নেতিবাচক, বিভিন্ন রকম পরিবর্তন হয়। তার মধ্যে থেকে আমাদের বুঝে নিতে হয় যে কোন পরিবর্তনটা গ্রহণযোগ্য, কোন পরিবর্তনটা সকলের জন্য মঙ্গলজনক। তো আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি, যে এই যে আধ্যাত্মিকতার পথে যদি কেউ আসে, অন্তত তার দ্বারা অন্যের কোনো ক্ষতি সম্ভব নয়। অতএব এটা একটা খুব পজিটিভ দিক মনে হয় আমার ব্যক্তিগতভাবে, যে প্রত্যেকের একটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকার একটা প্রয়োজনীয়তা আছে। সেই প্রসঙ্গে আমরা পরে আবার আলোচনা করব। তবে যে বিষয়টা আমি বলবো, যে এই পরিবর্তন কিন্তু আমরা আমাদের চারপাশে লক্ষ্য করি ইদানিং কালে। একটা অন্তত বাহ্যত একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি, যে আগের দিনের তুলনায় এখনকার যুগে এই সময়ে মানুষের কিন্তু বাহ্যিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। সেখানে আড়ম্বর এসেছে, বিলাসিতা এসেছে, প্রচন্ড একদম হাড় বেরিয়ে আছে, অপুষ্টিতে মারা যাচ্ছে, সেটা আগের তুলনায় অনেকটা কমেছে। বরং সে জায়গায় এখন আড়ম্বর এসেছে, বিলাসিতা এসেছে, অনেক একটা উন্নতি বাহ্যত আমরা লক্ষ্য করছি। কিন্তু যে বিষয়টা প্রায়শই আলোচনা হয় এবং আমাদের অনেককে চিন্তিত করে, যে মানুষের অন্তরের কতটা পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন কতটা পজিটিভ, কতটা নেগেটিভ, বা আমরা কতটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছি, এই বিষয়টি একজন সংবেদনশীল নাগরিক হিসেবে সেই দৃষ্টিতে আপনি যদি একটু ব্যাখ্যা করেন, কি মনে হয় চারপাশের এই পরিবর্তন বাহ্যিক পরিবর্তনের তুলনায় আভ্যন্তরীণ বা অন্তরের পরিবর্তন কতটা হচ্ছে এবং সেটার অভিমুখ কোন দিকে যাচ্ছে? সুন্দর প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে যেটা, যে অবক্ষয় বলতে আমরা যা বুঝি, আমি কিন্তু আমার দৃষ্টিতে সাধারণ মানুষ, যারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাদেরকে আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলি নিম্নবিত্ত, ওদের নৈতিক অবক্ষয় আমার দৃষ্টিতে খুব একটা হয়নি। আপনারা দেখবেন, বা বিভিন্ন পত্রপত্রিকা প্রায়ই দেখবেন, বিভিন্ন টোটো চালক, অটো চালক বা ট্যাক্সির চালক যাত্রীদের ভুলে ফেলে যাওয়া তাদের অনেক মূল্যবান সামগ্রী তাদের বাড়িতে দিয়ে আসেন বলছে, ওনাদের না পেলে থানায় জমা দেন। তো ওনাদের যে দৈনিক যে অভাব বা দারিদ্রতা, সেইটা কিন্তু রয়েছে, তবুও তাদের মধ্যে হীনমন্যতাটা নেই, অন্যের সম্পদের প্রতি কোনো আকর্ষণ নেই। এই যে একটা
মানসিকতা, এটা কিন্তু সাধারণ মানুষ যারা, আমরা যাদেরকে বলি আমজনতা, তাদের মধ্যে খুব পরিলক্ষিত হয়। কিন্তু আমরা যাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, শিক্ষিত গুণীজন বলবো, তাদের মধ্যে এই নৈতিক অবক্ষয়টা না থাকলে সমাজটা আরো সমৃদ্ধ হতো, দেশের মানুষ আরো সুখ সমৃদ্ধি লাভ করত। কিন্তু ওই সম্প্রদায়ের লোকের মধ্যে এই যে ভোগবাদী মানসিকতা, সেটা তীব্রভাবে বাসা বাঁধে। একটা জিনিস হলো, এমন কোনো মানুষ নেই যার জীবনে আকাঙ্ক্ষা নেই। আশার উপর ভরসা করে মানুষ চালিত হয়, কিন্তু সেই আশাটা বা সেই আকাঙ্ক্ষাটা, তার একটা সীমা থাকা প্রয়োজন। এবার কথা হচ্ছে, মানুষের চরিত্র গঠনে বা মানসিক পরিবর্তনে রাষ্ট্রেরও একটা ভূমিকা আছে। সেই ক্ষেত্রে যদি অনুকূল পরিবেশ পরিস্থিতি পাওয়া যায়, তখন সঙ্গতভাবেই মানুষের একটা মানসিক পরিবর্তন পরিলক্ষিত হয় এবং সেই পরিবর্তনটা সার্বজনীন হয়। এবং এই পরিবর্তনটা আরেকটা জিনিসের উপর নির্ভর করে, যখন দেখা যায় যে প্রতিটি মানুষের তার জীবনযাপনের এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আছে, তখনই তাদের মধ্যে একটা সুস্থ মনের প্রসার ঘটতে বা বিকশিত হতে সহায়তা করে। সুতরাং রাষ্ট্রের ভূমিকাও মানুষের চরিত্র গঠনে একটা বিশেষ ভূমিকা রাখে বলে মনে করি। তো যে বিষয়টা আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইব, যে আপনি তো ঠাকুর মা স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত, তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে বা সেখান থেকে আপনি যে যতটুকু জেনেছেন, যদি আমাদেরকে একটু জানান যে এই যে যারা প্রকৃত শিক্ষা থেকে দূরে আছে, যাদের মধ্যে আদর্শ চ্যুতি ঘটেছে, যাদের মধ্যে নৈতিকতার অভাব রয়েছে, তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে বা সঠিক পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে ঠাকুর মা স্বামীজির আদর্শ কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি যদি একটু খুলে বা তুলে ধরেন সকলের সামনে। দেখুন, প্রতিটি মানব শিশুই ঈশ্বরের অংশ। আমরা যাকে আত্মা বলে জানি, সে আত্মা কিন্তু অমর। আমরা মরণশীল, কিন্তু আত্মা অমর। এবং আমরা যাকে বলছি যে আমাদের নৈতিক শিক্ষা ঘাটতি হচ্ছে, প্রকৃতপক্ষে আমাদের মধ্যে কিন্তু নৈতিকতা ও অনৈতিকতা দুটো ধারাই প্রবাহমান। এবার আগেই যে আমি উল্লেখ করলাম যে মানুষ অন্য প্রাণী থেকে একটু উচ্চতর, তার মনন এবং বিবেক বুদ্ধি আছে, সেই জন্যই। সুতরাং ভালো মন্দটা প্রত্যেকের মধ্যে আছে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একটা উল্লেখ আছে যে প্রতিটি মানুষের মধ্যে সুমতি এবং কুমতি, এই দুটি সত্তা আছে। এই দুটি সত্তাকে অনেকে অন্যভাবেও ব্যাখ্যা করেন, দেবত্ব এবং অসুরত্ব। তো আমরা যদি প্রতিটি মানুষকে একটা ভালো পরিবেশে, সুস্থ পরিবেশে রাখতে পারি এবং তার মধ্যে তার যে মানবিক ভাব, সেই মানবিক ভাবটাকে বিকশিত হওয়ার পরিবেশ পরিমণ্ডল তাকে দিতে পারি, তাকে আলাদাভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। পরিবেশগতভাবেই মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয়। এবং বড় জিনিসটা হচ্ছে সেই পরিবেশটা তৈরি করে দেওয়া। সেই পরিবেশটা পারিবারিকভাবে হতে পারে, সমাজগতভাবে হতে পারে, আবার
রাষ্ট্রগতভাবে হতে পারে। তাই মানুষের এই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তার যে সুমতি বা দেবত্ব ভাবনা যেটা, সেইটাকে জাগ্রত করে দেওয়াটাই হচ্ছে অভিভাবক, পিতামাতা বা সমাজের যারা গুরুজন বা শ্রদ্ধ ব্যক্তি, তাদের সেই জিনিসটা মাথায় রাখা এবং তাদের সেইভাবে স্নেহ, মমতা, আদর, যত্ন দিয়ে তাদের মানসিক পরিবর্তন ঘটানো। শুধু উপদেশ বাণী দিয়ে বা ধর্মীয় পুঁথি পুস্তক পড়ে সেইটা অর্জন করা যায় না। ব্যবহারিক জীবনটাই হলো মানুষের আসল, সেটি আমার ভাবনা আর কি। এবং এই বিষয়টি আমার একটু মনে পড়ছে, কোথাও একটু পড়েছিলাম বা দেখেছিলাম, স্বামীজি খুব বলতেন প্র্যাকটিক্যাল বেদান্ত। শুধুমাত্র পুঁথির মধ্যে যদি মুখ গুজে থাকা যায়, এই যে অসুস্থ নারায়ণ, দরিদ্র নারায়ণ চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের কথা ভাববি না, আর ওই বেদ বেদান্তে কি লেখা আছে, এই যদি তোদের বেদ বেদান্ত হয়, তাহলে এমন বেদ বেদান্ত আমার দরকার নেই। যে বেদ বেদান্ত মানুষের চোখের জল মুছতে না পারে, যে জাগ্রত দেবতা তার চোখের জল যদি মুছতে না পারে, সেই বেদান্ত বেদ আমি মানি না। তিনি প্র্যাকটিক্যাল বেদান্তে বিশ্বাসী ছিলেন এবং সেইভাবেই তার গুরু ভাইরা কিন্তু প্রথম দিকে একটু বোধহয় বুঝতে অসুবিধা হয়েছিল স্বামীজির সেই কনসেপ্টটা, কিন্তু পরবর্তীকালে প্রত্যেকে এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছিল, মনটাকে সবাই এক জায়গায়, এবং তাদের কি অপরিসীম উদ্যম, আজকে আমরা জানি সারা পৃথিবীতে সেই ভাবধারা ছড়িয়ে পড়েছে। জীব সেবা, যেটা আপনি বললেন যে শিবজ্ঞানে জীব সেবা, সেই ভাবনা আজকে চারপাশে কিন্তু ছড়িয়ে পড়েছে। আজকে আমরা আলোচনার একটা গভীর জায়গায় চলে গেছি। আমি তো গভীরভাবে একটু আপ্লুতই হয়ে পড়েছি। আপনাদের কেমন লাগছে? কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? ডাক্তারবাবুর কথাগুলো আপনাদের কতটা হৃদয়ে ছুঁয়ে গেল? কতটা মনে হচ্ছে দিক নির্দেশ, পথ নির্দেশ পাচ্ছেন আপনারা? খুলে জানান, আমাদেরকে জানান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। এবং যদি কোনো বিষয়ে ডাক্তারবাবুর কাছে কোনো রকম কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কারণ প্রয়োজনে আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার পরবর্তী কোনো পর্বে কিন্তু মিলিত হব, এবং আশা করি ডাক্তারবাবু নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। তো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল মনের মতো ক্লাসরুম। এবারে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে তার এই যে হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত হয়ে পড়া সেই ইতিহাস আমরা জানবো। ডাক্তারবাবু, এই হোমিওপ্যাথি, এই বিষয়টির প্রতি আকর্ষণ কবে থেকে সৃষ্টি হলো এবং সেটা কিভাবে, যদি একটু আমাদের শেয়ার করেন বিষয়টা। আমি আগে উল্লেখ করেছি যে মানুষের মধ্যে তার পরিবেশের প্রভাবটা গভীরভাবে রেখাপাত করে। আমি ছোটবেলায় যে পরিমণ্ডলে বড় হয়েছি, সেখানে আমাদের বাড়ির পাশে অনেক হোমিও ডাক্তারের চেম্বার ছিল। তার মধ্যে একজন ডাক্তার আমার বাবার বিশেষ বন্ধু ছিলেন, হোমিও ডাক্তার। তাই উনি আসতেন আমাদের বাড়িতে। ওনাদের আলাপ আলোচনা আমার তখনই মনের মধ্যে বেশ হোমিওপ্যাথির প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে। এজন্যই আমি দেখেছি যে অন্য প্যাথিতে একটি রোগীকে একাধিক ঔষধ দেওয়া হয়, কিন্তু হোমিওপ্যাথ এমনই একটা ব্যবস্থা যেটাকে বলা হয় সদৃশ বিধান। এখানে মানুষের মনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, যতটুকু না তার শারীরিক বিভিন্ন ব্যাধির উপর। এবং এ কারণেই একমাত্র হোমিওপ্যাথিতেই সদৃশ বিধান অনুযায়ী একজন রোগীর একাধিক রোগ থাকতে পারে, সামগ্রিক মূল্যায়নে একটি মাত্র ঔষধ দেওয়া হয়। এই বিষয়টি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়।
তবে এটাও মনে করি প্রতিটি চিকিৎসা ব্যবস্থাই মানব কল্যাণের জন্য, সেটা প্রয়োগের উপর নির্ভর করে মানব কল্যাণ। কেন এই কথাটা আমি উল্লেখ করলাম, আপনারা দেখবেন যে আমাদের বাঙালি অনেক ডাক্তার যখন ব্যাঙ্গালোর বা অন্য জায়গায় থাকেন দক্ষিণে ভারতে, তাদের যে আচার আচরণ, ওনারাই যখন আমাদের পশ্চিমবঙ্গে আসেন তাদের আচার আচরণটা বা রোগীর প্রতি তাদের যে ব্যবহারটা অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায়। এবং সেইটাই কিন্তু কেন হচ্ছে, ওই পরিবেশগত প্রভাবের কারণে। তো সমস্ত পেথি কিন্তু মানব কল্যাণের জন্য, এবং সেই কল্যাণটা নিহিত যিনি চিকিৎসা ব্যবস্থায় আছেন সেই ডাক্তার মহাশয়, উনার মন মানসিকতার উপর। হ্যাঁ, উনি যদি চিকিৎসা ব্যবস্থাটাকে পেশা হিসাবে না নিয়ে নেশা হিসাবে নেন এবং ভাবেন যে আমি এটা মানব সেবা করছি, তাহলে কিন্তু এটা অত্যন্ত কল্যাণকর। এবং এই সমস্ত বিবেচনায় আমি তুলনামূলকভাবে হোমিওপ্যাথির প্রতি আমি আকৃষ্ট হই। ঠিক। যাই হোক, ডাক্তারবাবুর কাছ থেকে আমরা উত্তর পেয়ে গেলাম। যে প্রশ্নটা আমি করতে চাইছিলাম, অনেকের জানার ইচ্ছে ছিল, সেই উত্তরটা আশা করি দর্শক বন্ধুরা পেয়ে গেছেন, যে অন্যান্য পদ্ধতির সঙ্গে হোমিওপ্যাথির পার্থক্যটা কি, সেটা কিন্তু ডাক্তারবাবুর এই বক্তব্য থেকে আমরা মোটামুটি পেয়েই গেলাম। যে তার যে ভালো লাগার জায়গাটা সেটা কিন্তু তিনি ব্যাখ্যা করলেন, এবং সেখান থেকে আমরা উত্তরটা প্রায় পেয়ে গেলাম। তবে আরেকটা প্রশ্ন যেটা অনেকে জানতে চায়, অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি কোনো সাইড এফেক্ট নেই, ফলে নিজে শুনে, কারোর কথা শুনে বা একটু গুগল সার্চ করে ওষুধ খেয়ে নেওয়া যায়। এই ধারণাটা কতটা সঠিক বা ভুল বলে আপনি মনে করেন? এই যে যখন তখন ইদানিং একটা ট্রেন্ড যে গুগল সার্চ করে হোমিওপ্যাথি খেলে কোনো সাইড এফেক্ট হবে না, এই বিষয়টার ক্ষেত্রে আপনার কি মতামত? প্রশ্নটা খুবই সঙ্গত। অনেকেরই ধারণা যে হোমিওপ্যাথি কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু আসলে কিন্তু তা নয়। ধরেন একজনের দেহে যদি টিউবারকুলোসিস জার্ম থাকে এবং তাকে যদি সাইলেসিয়া দেওয়া হয়, তাহলে তার জীবন সংশয় দেখা দেবেই অনিবার্যভাবে। এই জন্যই একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে হোমিও ঔষধ ব্যবহার করা সঙ্গত নয়। আমি শুধু একটা উদাহরণ দিলাম, এমনি আরো অনেক ঔষধ আছে অবশ্যই যেটা হিতে বিপরীত হয়ে যায় পারে। তারপর যে বিষয়টা বলবো, যেহেতু আমাদের এডুকেশনাল চ্যানেল, আমাদের ফোকাসটা কিন্তু ছাত্রছাত্রীদের ওপরে, তাদেরকে লক্ষ্য রেখেই আমাদের সমস্ত আলোচনাটা চলতে থাকে। তো ডাক্তারবাবু, এই ছাত্রছাত্রীদের বর্তমান সময়ে আমরা দেখি তারা অনেকগুলো সমস্যায় জর্জরিত। সেটা ওই যে আপনি যেটা বললেন, পরিবেশের কারণে, সময়ের কারণে, পরিবর্তনের কারণে। কিছু করার নেই, কিন্তু এটা ফ্যাক্ট, এটা বাস্তব। এরা খেলাধুলার জায়গা পাচ্ছে না, খেলতে পারছে না। আমাদের সময় হয়তো মোবাইল ছিল না, এখন মোবাইল পেয়ে গেছে, মোবাইলে মুখ গুজে বসে আছে। উপরন্তু অভিভাবকদের একাংশ, এটা আমাকে বলতেই হচ্ছে, তাদেরও কিন্তু একটা বাড়তি চাপ ছাত্রছাত্রীদের উপরে, এত % নম্বর পেতেই হবে, এই রকম যে মানসিকতা, এই চারপাশের চাপে এরা প্রায় বিধ্বস্ত। সেখান থেকে সুস্থতার দিকে যদি তাদেরকে ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে শরীর চর্চা, ধ্যান, যোগাসন, এই সমস্ত বিষয়গুলোর গুরুত্ব কতখানি আছে বলে আপনি মনে করেন? আমাদের প্রাচীন সমাজে মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভাগ করা হতো। শিশুকালে বা বালক বয়সে ব্রহ্মচার্য শিক্ষাকালে, তারপরে শিক্ষা অবসানে আসতো, শিক্ষার তো শেষ নেই, পুঁথিগত শিক্ষা যেটা, সেটার একটা সীমারেখা আছে।
তারপরের জীবনটা হলো গার্হস্থ্য জীবন, তারপরে সন্ন্যাস জীবন, বানপ্রস্থ পরে আসে। তো এই হিসাবে ছাত্র জীবনটা একটা ব্রহ্মচার্য জীবন, একটা সাধনার কাল। ওই সময়টা আমরা দেখতাম যে আজকে অনেকে অনুশোচনা করেন যে আমাদের ছেলে মেয়েগুলা কেমন যেন হয়ে যাচ্ছে। আসলে ছেলে মেয়েদের কোনো দোষ নেই, ওরা কিন্তু নির্দোষ। আমাদের সমাজেরই নানা রকম সমস্যা রয়েছে, যার প্রতিফলন ঘটছে তার মনে মানসিকতায়। তো বিষয় হচ্ছে যেটা, যে আমরা তাদেরকে যদি সুস্থ পরিবেশ দিই এবং তার মধ্যে যে সুকোমল বৃত্তিগুলো আছে সেই বৃত্তিগুলো বিকশিত হওয়ার পরিবেশ তৈরি করে দেই, এবং এই ক্ষেত্রে আমি মনে করি প্রতিটি পরিবারেই মা হচ্ছেন শিশুদের প্রথম শিক্ষক এবং আদর্শ শিক্ষক। মা দ্বারাই শিশুরা বেশি প্রভাবিত হয়, এবং এর জন্যই সনাতন ধর্মে মাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। মা এর চারিত্রিক যে গুণাবলী সেইটা শিশুর মধ্যে প্রভাবিত হয়। তো শিশুকে যদি তার নৈতিক মূল্যবোধ জাগাতে হয়, মাকে তার ব্যবহারিক জীবনে সেই মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে, যা শিশুদের চলার পথের এবং দিক নির্দেশ ঘটাবে, এবং তারা সেই উন্নত মন মানসিকতায় তৈরি হবে বলে মনে করি। শুধু ধর্মীয় পুঁথি পুস্তক পড়িয়ে ওদের মন মানসিকতার পরিবর্তন হবে না। আর যদি আমরা সুস্থ মানুষ চাই সেক্ষেত্রে, এবং ঔষধ নির্ভরশীল না হই, তাহলে আমাদের যোগা এবং প্রাণায়াম, পাশাপাশি শুধু স্বাস্থ্যের নয় মনের বিকাশের জন্য ধ্যানের অপরিসীম অবদান রয়েছে। এবং আমি লক্ষ্য করছি যেটা, যে আমাদের ভারতীয় চেয়ে ইউরোপের লোকজন যারা বা পাশ্চাত্যের লোকজন, তারা কিন্তু এখন যোগা, প্রাণায়াম এবং ধ্যানের তাৎপর্য এবং গুরুত্ব আমাদের চেয়ে মনে করি বেশি উপলব্ধি করছেন, এবং সেইটাকে তারা অনুসরণ করার চেষ্টা নিচ্ছেন। এবারে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে একটি ব্যক্তিগত বিষয় জানতে চাইব। ডাক্তারবাবু, আপনার জীবনের এমন কোনো স্মরণীয় শিক্ষক আছে যার দ্বারা আপনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন, প্রভাবিত হয়েছেন? সেই বিষয়টি যদি আমাদের একটু জানান। শিক্ষকদের প্রভাব প্রত্যেকের মধ্যে গভীরভাবে পড়ে থাকে। আমার জীবনে আমি লক্ষ্য করেছি, স্কুল জীবনে আমি শ্রী কামিনী কুমার সিংহ মহাশয়কে পেয়েছিলাম। উনি মূলত ছিলেন বিজ্ঞান শিক্ষক, কিন্তু উনি গণিত, ভূগোল, ইতিহাস সমস্ত বিষয়ই উনি সুন্দরভাবে ছাত্রদের বোঝাতে পারতেন। বিশেষ করে আমাদের ক্লাসে উনি অঙ্ক পড়াতেন। কখনো উনি কোনো ছাত্রকে শাস্তি দেননি বা ব্যাত নিয়ে আসেননি, এবং জ্যামিতি যখন পড়াতেন এত অদ্ভুত সুন্দর ওনার কৌশল ছিল যে সেটা বাড়িতে গিয়ে আর পড়ার অপেক্ষা রাখতো না। এবং উনি এত সুন্দরভাবে উপস্থাপন করতেন বিষয়গুলা ব্ল্যাকবোর্ডে, এবং তার বিভিন্ন অঙ্গভঙ্গি করে জ্যামিতির চিত্রগুলা দেখিয়ে দিতেন, যেটা ভোলার কোনো অবকাশ থাকতো না। এবং উনি যে বাড়ির কাজগুলা দিতেন, মানে ছাত্ররা ওনার প্রতি এতই শ্রদ্ধাশীল ছিল, অন্য পড়াশোনা যাই থাক না কেন ওনার কাজগুলা প্রতিদিন ওরা করে নিয়ে আসতো বা নিয়ে করার চেষ্টা করতো। এটা এই জিনিসটা আমাদের ভীষণভাবে
প্রভাবিত করেছিল। যদি সব শিক্ষকই এবং এত গল্পের মাধ্যমে ঠিক। উনি ইতিহাস ভূগোলটাকে উপস্থাপন করতেন, যারা অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল ওনার উপস্থাপন। অর্থাৎ বুঝতে পারছি যে তিনি অত্যন্ত আধুনিক চিন্তা ভাবনা। আর একজন শিক্ষকের কথা আমি হ্যাঁ, একটু অবশ্যই, বললে উল্লেখ করতে হ্যাঁ, হয়, একদম। কলেজ জীবনে আমি পেয়েছিলাম বিপ্রেশ চন্দ্র দত্ত। উনি ফিজিক্স পড়াতেন আচ্ছা, এবং উনি সব সময় টিফিন আওয়ারের আগের ক্লাসটা নিতেন। কেন নিতেন? যে ওনার যে চতুর্থ পিরিয়ড, এটার পরে যে টিফিন আওয়ারটাও উনি ক্লাস নিতেন। আচ্ছা, এবং ক্লাস নেওয়ার ওনার এমনই একটা সুন্দর কৌশল ছিল, 20 মিনিট বা 25 মিনিট পর উনি ছোট্ট একটা গল্প বলতেন। আচ্ছা, ছাত্রছাত্রীদের, আমাদের কোঅর্ডিনেট এডুকেশন ছিল, ছাত্রছাত্রীদের মনে মনে একটা নতুন একটা উদ্ভাবনা শক্তি নিয়ে আসতেন। এই 5 মিনিটের একটা ছোট গল্প পরে বলে আবার উনি ওনার ইয়েতে চলে যেতেন, ঠিক, বিষয়ের উপর। এই যে ওনার যে অবদান, যেটা সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। হ্যাঁ, উনি সময়ের দিকে মোটেই লক্ষ্য রাখতেন না। ওনার যে শিক্ষকতাটা ওনার ছিল পেশা, আমি আগেই বলছিলাম পেশা ছিল না, এটা নেশা ছিল। এবং ছাত্রদের কিভাবে হৃদয়গ্রাহী করা যায় তার প্রচেষ্টা ছিল ওনার সব সময়। একদম। অর্থাৎ ওই যে কথাটা আমি বলতে চাইছিলাম যে একেবারেই আধুনিক চিন্তা ভাবনা সম্পন্ন মানুষ ছিলেন, কারণ এখন কিন্তু সেই বিষয়টাতেই ফোকাস করা হচ্ছে যে আনন্দদায়ক শিক্ষা, শিক্ষা যেন বোঝা না হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, শিক্ষা যেন আনন্দের সঙ্গে, খেলার ছলে, হাসির ছলে, গল্পের ছলে, এবং সক্রিয়তা, সবাইকে ইনভলভ রাখা, শুধুমাত্র লেকচার ভিত্তিক যেন না হয় শিক্ষাটা, সেরকম যেন না হয়। খুব সত্যি হৃদয়গ্রাহী কিছু শিক্ষক আমাদের সকলের জীবনেই কেউ না কেউ থাকেন যারা আমাদের গভীরভাবে প্রভাবিত করেন। ছোট্ট একটি ঘটনা, হয়তো আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা। সম্ভবত ঠাকুর রামকৃষ্ণদেবের তিথি পুজো ছিল। পুজোর অঞ্জলি গ্রহণ হওয়ার পর যখন প্রসাদ বিতরণ হয়, ফল প্রসাদ, তখন লাইনে দাঁড়িয়ে প্রসাদটা গ্রহণ করতে হয়। ওই সময় একজন বয়স্ক লোক, খুবই বয়স্ক, ঘটনাচক্রে উনি মলত্যাগ করে ফেলেন এবং অভাবনীয়ভাবে পাশেই দাঁড়িয়েছিলেন চিন্ময় মহারাজ। দুহাত দিয়ে মলটা ছড়িয়ে ফেললেন তাৎক্ষণিকভাবে, অন্য কাউকে ভাবতেই দিলেন না। এই যে জিনিসটা আমরা জানি যে মহারাজরা, অনেকেরই ধারণা যেটা, যে তারা অত্যন্ত পবিত্র বা অত্যন্ত থাকেন, এই সমস্ত মলমূত্র এগুলো ঘাটতে অভ্যস্ত না। এই জিনিসটা আমাকে অভিভূত করে ফেললো যে কোনো জিনিসের প্রতি বা কোনো মানুষের প্রতি তাদের যে সহানুভূতি বা একটা পরিবেশকে কিভাবে সুস্থ রাখতে হয়, সেই ক্ষেত্রে যে তাৎক্ষণিকভাবে যে কোনো কাজ করতে যে ওনারা প্রস্তুত থাকেন, এইটা কিন্তু একটা অপূর্ব শিক্ষা আমি পেয়ে গেলাম ওনার নিকট থেকে। এটা আমার জীবনে আমি কখনো ভুলবো না। একদম। ওই যে কথায় আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও। এই যে ওনারা যে দৃষ্টান্ত কেন, এটা তার একটা ছোট্ট নজির। তাদের কাছ থেকে যে আমাদের কত কিছু শেখার আছে তার অন্ত নেই। শুধু আমাদেরই হয়তো চেতনার অভাব, আমরাই ঠিক মতো বুঝে উঠতে পারি না সেই গভীরতা। যাই হোক, আমাদের আলোচনা প্রায় আমরা শেষ করতে চলেছি। তবে শেষ করার আগে ডাক্তারবাবুর কাছে শেষ একটি, যে কথাটা আগেও বলেছিলাম যে আজকালকার দিনে সবাই খুব কর্মব্যস্ত, সবাই এতটা ব্যস্ত যে নিজের মন এবং শরীর কোনোটারই যত্ন নেওয়ার সময় পায় না। কিন্তু মন এবং শরীর দুটোই বিধ্বস্ত হয় পরিণতিতে। কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা জানি, কিন্তু কিভাবে মেনে চলা উচিত, অন্তত কতটুকু মেনে চলা উচিত, তার যদি কিছুটা পরামর্শ আমাদের দেন, যারা খুবই ব্যস্ত তবুও অবশ্য পালনীয় নিজের শরীর মনকে সুস্থ রাখার জন্য, সেই দিক নির্দেশ যদি কিছুটা সবার উদ্দেশ্যে একটু জানান।
প্রতিটি মানুষই কর্মব্যস্ত এবং রুটি রুজির তাগিদে সাধারণ মানুষকে ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে থাকতে হয়। তার মধ্যে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন ক্রিয়াকর্ম আমরা চালিয়ে যাই। আমরা এখানে আমি একজনের নাম আমি উল্লেখ করতে চাই, সবাই জানেন, অমিতাভ বচ্চন। তার যে দৈনন্দিন জীবন, তার চেয়ে আমরা কি বেশি কর্মব্যস্ত থাকতে হয়? কিন্তু উনি তো সময় করে তার যোগাসনের উপর যে চর্চা যেটা সেটা করে যান, এই সময়টা উনি বের করে নেন শত ব্যস্ততার মধ্যেও, যার ফলে এখনো আমরা দেখতে পাই তার মধ্যে একটা তারুণ্য আছে। আমি যেহেতু হোমিওপ্যাথির ছাত্র, হ্যানিম্যান বলেছেন সমস্ত রোগের উৎস হচ্ছে মন। মনে যদি আমাদের দৃঢ়তা থাকে এবং আমাদের যদি ইতিবাচক চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা যে কোনো সমস্যা থেকে নিজেকে উদ্ধার করতে পারি বা পরিত্রাণ করতে পারি, সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি। এবং এক্ষেত্রে আমাদের আসল জিনিসটা হচ্ছে যেটা, যে ইতিবাচক ভাবনা থাকতে হবে। আমার হবে না, আমি পারবো না, এই ভাবনাটা পরিহার করতে হবে। আমাদের অভিধান থেকে না শব্দটা পরিহার করতে হবে। আমরা ঈশ্বর প্রতিটি মানুষকে অপরিসীম ক্ষমতা দিয়েছেন, আমরা সেই ক্ষমতাকে উপলব্ধি করতে পারি না, যার ফলে আমাদের অনেক সময় হতাশ হতে হয়। বিষয়টা হচ্ছে যেটা, যে আমাদের যে প্রত্যেকের মধ্যে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে আমরা উপলব্ধি করতে হবে এবং মনের সাহস রেখে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজে আমার সাফল্য আসবে, একবার না হোক 3 বারের সময় বা 7 বারের সময় আসবে। এই ধরনের একটা মানসিকতা আমাদের তৈরি করতে হবে, তাহলেই আমরা অনেক ভালো থাকবো। আর একটা জিনিস ভাবতে হবে, এমন কোনো লোক নেই যে তার দেহ একদিন যাবে না। তার আত্মা অমর, কিন্তু দেহটা একদিন যাবে। তাই যদি হয়, একটা গান আছে আমাদের, গানটার হলো যেটা, খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে। আমি কি নিয়ে এসেছিলাম আর যাবো বা কি নিয়ে, এই ভাবনাটা যদি আমাদের মনে থাকে, আমার তো হারাবার কিছু নেই, আমি তো কিছু নিয়ে আসিনি, আর নিয়ে যাবো না। তাহলে এই রঙ্গমঞ্চে আমরা কেন দ্বন্দ্ব সংঘাতে ভুগব? আমরা যদি পরস্পরকে স্বাভাবিকভাবে আপন করে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের মনটা অনেক ভালো থাকবে এবং সুস্থ মন থাকলে দেহটাও ভালো থাকবে। আমি আশা করব আমরা আমাদের সেই ভাবনাটা সবার মধ্যে জাগ্রত হোক। একদম। ডাক্তারবাবুর বক্তব্য থেকে অনেক অপূর্ণতা দূর হলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ডাক্তারবাবুর অনেক কথা আমাদেরকে উজ্জীবিত করবে ইতিবাচক থাকতে। আপনারা যদি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাতে চান, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। পাশাপাশি যে কথাটি চ্যানেলের পক্ষ থেকে আমি অবশ্যই বলবো, আমাদের এই উদ্যোগকে, আমাদের এই পথ চলাটাকে যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে সেটা জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। কোন জায়গায় আমাদের সংযোজন দরকার, কোন জায়গায় আমাদের আরো পরিমার্জন দরকার, আপনাদের সাজেশন আমাদের অত্যন্ত প্রয়োজন। সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে আবার কোনো গুণীজনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, আমাদের আলোচনা চলতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। নমস্কার সবাইকে।